ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। জয় রাধা মাধবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 16ই মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 2রা চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে। তার উপর ভিত্তি করেই আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা। তাই ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ হচ্ছে গড়করণ, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 30 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্তের সময়ে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8টা বেজে 24 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা বেজে 22 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4টা বেজে 54 মিনিট থেকে বিকাল 5টা বেজে 42 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 6 মিনিট ও 11 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট পর্যন্ত। তো এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে মানসিক যন্ত্রণা অনেকটাই বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি নিতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নিজেদের মধ্যে আজকে কিছু সমস্যা হওয়ার যোগ রয়েছে। বাড়তি আয় করতে গিয়ে কিংবা একাধিক পথে যদি আজকে অগ্রগতি করতে যান, সেদিকে কিন্তু আজকে সমস্যা রয়েছে কিংবা বিপদ অনেকটাই বাড়তে পারে। আজ সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরে বিশেষ করে কোনো ভালো জিনিস আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। কোনো প্রিয় মানুষের দেওয়া উপহার কিংবা আপনার নিজের কোনো পছন্দের জিনিস কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। বন্ধুদের দিক থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ক্ষেত্রে বিপদে পড়লে আপনার বন্ধুরাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সহযোগিতা করবে। তবে আর্থিক দিক থেকে বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন, অন্যথায় বন্ধুদের সঙ্গে মিশে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ খরচও হয়ে যেতে পারে। আপনার কোনো আচরণ অজানা মানুষের কাছে খারাপ লাগতে পারে কিংবা অনেকেই আপনাকে দুর্বল কিংবা অন্যান্য মানুষদের তুলনায় আলাদা বলে ভাবতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ সূচনার যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু কোনো মহিলার সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে। এছাড়াও নিজেদের কর্মজীবনে কোনো মহিলার কারণেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। আজ আপনাদের নতুন কয়েকটি বন্ধু কিন্তু হতে পারে। আজকের দিনে আপনার ধৈর্য শক্তি এবং আপনার সহ্য শক্তি আপনাকে অনেকটাই কিন্তু অনেক বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে। পাশাপাশি কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে ওঠা কিংবা অতিরিক্ত উত্তেজিত হয়ে কাজকর্ম করা কিংবা কথা বলা খুব একটা ভালো কিন্তু হবে না। খুব বুঝে শুনে আজ আপনাকে কথাবার্তা বলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন। এছাড়াও যতটা বলা দরকার ঠিক ততটাই বলার চেষ্টা করুন।
অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। যারা রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন কিংবা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন, রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না এবং কোনো কারণেই আপনাদের নামে মিথ্যা বদনাম জুড়তে পারে। পাশাপাশি পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। যারা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন, অনেকেই কিন্তু আপনাদের নিয়ে সমালোচনা করতে পারে। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা, যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা হতে পারে। এমনকি আজকের দিনে পরিবারে কিংবা কর্মক্ষেত্রে ছোটখাটো কোনো পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে দুপুরের আগেই সুসম্পন্ন করতে সক্ষম হবেন। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা কাউকে কটু কথা বলতে যাবেন না কিংবা কারোর সঙ্গে খুব একটা খারাপ আচরণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে অবহেলা করতে যাবেন না। আজকের দিনে অনেকে আপনার কাছে সাহায্য চাইতে পারে। বিশেষ করে কোনো গরিব দুঃখীকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে হাঁটাচলা করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনারা কিছু ক্ষেত্রে স্বয়ং মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন। তাই কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলে মা দুর্গাকে স্মরণ করে চলতে পারেন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:11 থেকে বিকাল 4:14 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।